আপনার সম্পত্তিটি আপনি যদি নামজারি বা খারিজ না করেন তাহলে কি কি সমস্যা আপনি পড়তে পারেন। ধরেন এই সম্পত্তিটি আপনি ক্রয় করেছেন কিন্তু নামজারি করেন নাই, শুধু দলিল নিয়ে বসে রয়েছেন, কি সমস্যায় আপনি পড়তে পারেন। প্রথমে হচ্ছে আপনার সম্পত্তিটি আপনি নিজের নামে খাজনা দিতে পারবেন না, কোনো দাখিলে আপনার থাকবে না আপনার নিজের নামে। এরপর হচ্ছে এই সম্পত্তিটি আবারও বিক্রয় হতে পারে, বিক্রেতা আবারও বিক্রয় করতে পারবে। যেহেতু আপনি নামজারি করেন নাই, যেহেতু আপনার খতিয়ানে কোনো কারেকশন নাই, সে আবারও খাজনা দিতে পারবে, বিক্রেতা আবারও খাজনা দিয়ে আবারও এই সম্পত্তিটা বিক্রয় করতে পারবে। মালিকানার চেইন ঠিক থাকলো না, আপনার সম্পত্তি আপনি ক্রয় করেছেন কিন্তু মালিকানার চেইনই ঠিক নেই, তাহলে এই সম্পত্তিটা কি নিষ্খণ্ড সম্পত্তি হলো? অন্য কেউ নামজারি বা খারিজ করে ফেলতে পারবে। যদি অন্য কেউ নামজারি বা খারিজ করে তাহলে আপনাকে আবারও মিসকেস করতে হবে, অনেক ধরনের হয়রানি আপনি শিকার হবেন। আপনার নিজের নামে কোনো রেকর্ডে থাকলো না, আপনার কাছে একটি সম্পত্তি আছে, দলিল আছে কিন্তু রেকর্ড নাই,